আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুগণ, যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো যে আমরা অনেকেই জানি এই মাসটা চলছে জিলহজ মাস। এই মাসটা খুবই মর্যাদাপূর্ণ একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশ, কসম 10 রাত্রির। মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবের মধ্যে বলেন যে এই 10 রাত্রির দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের নেক আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করাও কি এর চাইতে মূল্যবান? মানে আল্লাহ তাআলার পথে জিহাদের চাইতেও কি এই 10 রাত্রির মর্যাদা আল্লাহ তাআলার কাছে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই 10 রাতের মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও অধিক আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি তার অর্থ সম্পত্তি জানমাল সাথে নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে গেছেন এবং সে ওই ব্যক্তি আর জানমাল নিয়ে ফিরে আসতে পারেনি, অর্থাৎ ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বা প্রথম 10 দিনকে খুবই গুরুত্বের সাথে আলোচনা করেছেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রির মধ্যে কি এমন আমল করতেন, চলুন একটু জেনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে এই 10 দিনের মধ্যে আমাকে আমল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ। এই 3টা শব্দ আপনি বেশি বেশি করে পাঠ করার জন্য চেষ্টা করবেন। আরও একটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন স্ত্রীর নিকট থেকে বর্ণিত রয়েছেন যে তিনি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন গুরুত্ব সহকারে সিয়াম পালন করতেন। তো আমরা বুঝতে পারলাম যে এই দিনগুলোর মধ্যে আমাদের কি কি আমল করতে হবে। 1 নম্বর হলো যে আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং গুণগান আপনি বেশি বেশি করে প্রকাশ করার জন্য চেষ্টা করবেন এবং এই 9 দিন আপনি গুরুত্ব সহকারে সিয়াম পালন করবেন। আরও যত ইবাদত বন্দেগী আছে এগুলো সবই গুরুত্বপূর্ণভাবে এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে খুবই সতর্কতার সাথে আশা নিয়ে আমরা এই আমলগুলো